আমার জানায় দেন মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কেমন বড় কথা, কেমন বড় কথা। যেই ব্যক্তিটা নবীর রওজা পাকের সামনে যাইয়া জিয়ারত করবে আর সালাম দেবে, নবী বলেন তার জন্য আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। আর নবীর সুপারিশ যার জন্য হবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আয়ে বেরাদার জান্নাতু দারুল বাকা বকৌলে রব্বে খলিলি নাফিহা মুদ্দাতে উমরে কদর জান্নাত বাওয়াকিবা উকুবা দাখিলে দোজখ বাওয়া। নবীর আশিক হইয়া নবীর কবর জিয়ারত করতে কারা কারা রাজি আছি? দুটি হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ তুমি আজকে এই জুমার নামাজের বয়ানে যারা হাত তুলেছে, আল্লাহ তুমি আমাদের সবাইকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করে দাও। মুমিনের আশিক হও আর রাত্রে রাত্রে আল্লাহর কাছে কান্না করো। কি আর বলতে থাকো, চোখের পানি ফেলায় কি গজল পড়ো, এরকম মনে মনে কবিতা পড়ো। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় কায়া দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় কায়া দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। চিল্লা বলেন ঠিক কিনা? মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পাথের ধুলি, ওই মদিনার পাথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাওয়ার আশিক যদি হও, তাহলে নবীর কবর জিয়ারত না করে যেন আল্লাহ আমাদের মৃত্যু না দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? रजने दिया अपने शुआओं का पैगाम, दुनिया है अजब चीज, कभी सब है कभी शाम, दुनिया है अजब चीज, कभी सुबह है कभी शाम। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোকে সম্পদের মালিক বানিয়েছি,
আমি আল্লাহ তোকে হায়াত নামক একটা জিন্দগি দান করেছি রে গোলাম, জিন্দগির বড় দাম। আমি আল্লাহ তোকে সম্পদের মালিক বানিয়েছি, তারপরে আমি তোকে হজ করার তৌফিক দিয়েছি। এ বান্দা এখনো সময় আছে, আমি আল্লাহ পাকের ঘরকে জিয়ারত করো। কেমন ঘর রে দুনিয়ার মুসলমান, শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক 100 রহমত কাবা ঘরের মধ্যে নাজিল করে। যাকে তওয়াফ করা হয় তাকে 60টা রহমতের বাগ বানানো হয়। যেই ব্যক্তি সেখানে নামাজ পড়বে তাকে 40টা দেওয়া হয়। আল্লাহু আকবার। আরে আল্লাহর গোলাম, কেমন ঘর, যেই ঘরের দিকে শুধু তাকাই থাকলে ও আল্লাহ সওয়াব দান করেন। কাদের কুদ রত্তদারি বরকামান আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर हकीकत से। तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। देखो ना কত সম্পদওয়ালাকে আমি আল্লাহ আমার ঘরে আসার তৌফিক দেই না। যেই বান্দার অন্তরটা আমি আল্লাহর সাথে বেশি মহব্বত হয়, যেই বান্দার অন্তরটা নবীর মহব্বতে বড় পাগল হয়। কত এমন মানুষ দেখলাম নবীর বড় আশিক কিন্তু টাকা পয়সা নাই। এমন মানুষ আছে যারা হজ করতে যায়, আপনাদের সামনে এরকম আছে না নাই? বাড়ির দারোয়ান হজ কেমনে করে? টাকা পয়সা দিয়ে না, বান্দা না, নবীর বড় আশিক, নবীর বড় পাগল পারা, আল্লাহর বড় মোহাব্বতের বান্দা। আল্লাহ কেমনে নিবে আল্লাহ ভালো জানে। তোমার বান্দা চেষ্টা করা চাই, ঠিক কি না? ওগো নবীর উম্মতেরা, আজ দিশে হারা, কোরআন হাদিসের চলো যখন যেটা চাই মনে, নবী বিনা কে তরাবে ফুল সেরা তুমি জানে। চিল্লা বলেন ঠিক না? মদিনার আশিক যদি তুমি হও, পয়গম্বর বলেন যেই ব্যক্তিটা আমি নবীর রওজার পাশে দাঁড়াইয়া বলবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,